অত্যন্ত সৌভাগ্যের আর গর্বের ব্যাপার। তো এই সংস্থার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ডক্টর বিভাস রঞ্জন দেব মহাশয়। উপস্থিত আছেন সংস্থার দুজন সহ-সভাপতি, জয় বর্দিয়া, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যার প্রতি সময় সহযোগিতা আমি শুধু না, শহরের বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ক্লাব সংস্থা পেয়ে থাকে। সম্মানিত জয়দা উপস্থিত রয়েছেন। আমার পাশে বিশিষ্ট নেতাজি গবেষক, সাথে সাথে এই রকমের সহসভাপতি তথা বিভিন্নভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন আর্ট অ্যান্ড কালচারে, সম্মানের নিহার রঞ্জন পাল মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে রূপমের সাধারণ সম্পাদক, শুধু রূপম না, মোটামুটিভাবে আমি সেটা বললে হয়তো ভুল হবে না যে সাংস্কৃতিক জগতে মোটামুটি সবাই যাকে অঘোষিত না কি বলবো আমি জানি না, একজন গার্জিয়ান হিসাবে সবসময় ভাবেন, একজন অভিভাবক হিসাবে যে আমাদেরকে সাপোর্টে থাকবেন। তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নিখিল বাবু মহাশয়। উপস্থিত আছেন শঙ্কর দাস, যিনি এই সংস্থাতে অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি। আমরা এই ক্লাব ভর্তি পুনর্নির্মাণের যে করেছি, আজকে আমরা যেখানে বসে আছি, এখানে অনেকটা স্পেস বের হয়েছে। এর কিন্তু মূল কৃতিত্বই আমি দেব আমাদের বিধায়ক মহাশয়কে। আমরা কিন্তু ওনার কাছে আবেদন করিনি। উনি আমাদের এখানে একটা সভা হয়েছিল কিশোর কুমার ফ্যান্স ক্লাবের। আপনারা জানেন যে গত বছর অগাস্টের 4 তারিখে যে বিএসএফে যে অনুষ্ঠানটি হলো, রূপমের সহযোগিতায় কিশোর কুমার ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনা, এরই একটি মিটিং হয়েছিল এখানে। এই সভায় উনি এসেছিলেন এবং আমাদের ক্লাব ভর্তি দেখে উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ক্লাব ভর্তিকে যদি পুনর্নির্মাণ করা যায় উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং সত্যি উনি কিছুদিনের মধ্যে আমাদেরকে বললেন একটা বাজেট, একটা এস্টিমেট করে ওনার কাছে দিতে। আমরা একটা এস্টিমেট করে ওনার কাছে আমরা পাঠালাম। সঙ্গে সঙ্গে কিন্তু উনি আমাদেরকে স্যাংশন করে দিয়েছেন ওনার বিধায়কের তহবিল থেকে। তো এই টাকা দিয়েই আমরা এতটুকু করতে পেরেছি। যদিও যে টাকা পেয়েছি সেই টাকা তো হয় না, সংকুলন হয়নি। আমাদের নিজস্ব ক্লাবের ফান্ড থেকে অনেক টাকা দিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় এখন গিয়ে দাঁড়িয়েছে ক্লাব ভর্তি। এর জন্য প্রথমেই আমি মাননীয় বিধায়ক মহাশয়কে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে রূপমের কথা তো উনি জানেনই, আমার নতুন করে কিছু বলার মনে হয় না এখানে আছে বলে। তবু কিছুটা সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরছি এখানে। যে রূপম সাংস্কৃতিক সংস্থার জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে। এই সংস্থার 3টি বিভাগ আছে, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিভাগ। এবং 3টি বিভাগেই কিন্তু আমরা সারা বছর ধরেই নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই সংস্থাকে 62 বছর, প্রায় 1962 ইংরেজি থেকে আজ এই জায়গায় রূপম এসে দাঁড়িয়েছে। আপনাদের সবার সাহায্য, সহযোগিতা এবং গুরুজনদের আশীর্বাদ আমাদের আছে, ওরা আছে বলেই। তো আমরা সামাজিক বিভাগের, আপনারা জানেন যে সামাজিক বিভাগ থেকে সারা বছর ধরেই আমরা নানাবিধ কর্মকাণ্ড করে থাকি। বিগত বন্যাই হোক, ভূমিকম্পই হোক, কোভিডের সময়ও যেভাবে রূপমের সকল সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিল, এবছরও বন্যার পর সবচেয়ে প্রথমেই কিন্তু আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। আমরা বেতুকান্দিতে, আপনারা জানেন যে সবাই বেতুকান্দি অঞ্চলে যে সকল দুস্থ পরিবারেরা বাঁধের উপর ঘর বানিয়ে বসবাস করছিল, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য আছে আমাদের, সেই সামর্থ্য নিয়েই আমরা দাঁড়িয়েছি। যাই হোক, এরপরও আমরা কয়েকদিন আগে একটা ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প। আমাদের ভবিষ্যতে আরও নানা কর্মসূচি আমরা হাতে নিয়েছি।
এগুলিও করব। সবই কিন্তু আমাদের রূপমের যারা শুভানুদ্দায়ীরা আছে, রূপমের সদস্যরা যারা আছে, সবাই কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন বলেই আমরা এই কাজগুলি করে আসছি।